চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপির এমপি প্রার্থী, আর সে বলে জামাত শিবিরের মা বোনদের সায়া ব্লাউজ খুলে নেবে। এই রকম প্রার্থীকে ইসিকে বাতিল করে দিতে হবে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে তারেক রহমান। আপনাদের কি পালস নাই? জানটা বুকের ভিতরে নাই? আপনারা কি নারীদের হেনস্থার সংবাদ দেখেন না? আপনাদের কানে যায় না? চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপির এমপি প্রার্থী, যার চাচা এবং সে থেকে শত শত চুয়াডাঙ্গাবাসীকে ইট ভাটায় পুড়িয়ে হত্যা করেছে, সেই রকম একজন সন্ত্রাসীকে নমিনেশন দিয়েছে, আর সে বলে জামাত শিবিরের মা বোনদের সায়া ব্লাউজ খুলে নেবে। এই রকম প্রার্থীকে ইসিকে বাতিল করে দিতে হবে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে তারেক রহমান। আপনার কাছ থেকে স্টেটমেন্ট আশা করি। সারা বাংলাদেশে, বিশেষ করে গতকাল কদমতলীতে আমার বোনকে হত্যার জন্য আঘাত করা হয়েছে। সারা বাংলাদেশে মা বোনদের উপর আক্রমণ করা হচ্ছে। ৩১ তারিখের সরোয়ারদের সমাবেশ হবে, এক ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশে আমরা প্রত্যেককে আমাদের মা বোন এবং কন্যাদেরকে নিয়ে আমরা সেখানে আসবো এবং নীরব প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। সব শেষে বলতে চাই, আসুন, আমরা ধৈর্য ধরেছি তার অর্থ এই না আমরা ঘুমিয়ে গিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করেছি। কাজেই জামাত শিবিরের সাথে লাগতে আসবেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। কাজেই বিএনপির সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের পথে আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করছেন, বাংলার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ তা রুখে দেবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ১২ তারিখে আবার একটি বিপ্লব করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।